নাতির জন্য আমার তো একদম ইয়া লাগে, খারাপ লাগে, কিছু করতে পারে না। এখন আমি এই নাতি 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 এরকম করে বলে থাকছে, আমি কি করবো, আমার নাতি কীরকম হয়েছে, কি ডাক্তারখানা পড়ছে নাকি কোনখানে নিয়ে গেছে, মেয়েরা গেছে এমনিতে, নাতিরা গেছে ওখানে। তা আমরা কি করবো, এই কথা বলছে শুনছে আর কি, দেখে টিভির মধ্যে আর দেখছে ছবি, এরকম দেখে বসে থাকে। এ কপাল কপাল কি হয়েছে, এমন যে খারাপ লাগতেছে। দাদু কান্না করছে, মেয়ে কান্না করছে, আমিও কান্না করছে, কান্না ছাড়া কোনো উপায় নাই। আর কি করবে, কিছু চোখে দেখে না। এখন কাটা একদম ইয়া করি, ইয়া জ্বলছে, গরম হয়ে গেছে। আমি মাথা হাই প্রেশার, লো প্রেশার, এরকম হাই প্রেশার থাকে না, এই জন্য যদি হাই প্রেশার থাকলে এমনিতে পড়ে যাবো আমরা। দোয়া করেন। এখন তো আমি এসে গেছে, মানে ছেলের সাথে দেখা হয়েছে, এখন আমাকে বলছে যে ঠিক আছে। এখন তো আমিও খবর আগে খবর পাইছি যে এখন 100% মানে ওই বাসে নাতিন বাঁচবে না। ওইটা মানে ওই যেটা ডাক্তার, বড় ডাক্তারের দেখা সাক্ষা হয়েছে, তো ওইখানে জামাই আছে ওইখানে ঢাকাতে। তো জামাই আমাকে বলছে, ফোন করছে, তো 100%। তো জামাই বলছে যে আপনারা বলেন না 100% উপরে মানে ইয়া আছে, তো বাঁচানোর কোনো বুদ্ধি নাই আমাদের। এইরকম হয়তো ভগবান আল্লাহকে মানে বাঁচেন, আপনারা ধর্ম যার যার ধর্ম পালন করে, এইরকম বলছে আর কি। বলার তো কিছু নাই আমাদের। এরকম বলতে বলতে মানে সকালে ভোর হয়েছে 3টা বাজে, আমাকে মানে খবর পয়সা দিয়ে পদে নাতিন, তোমার নাতি নাই, ওদের মারা গেছে, এই আর কি। এই তো পর পর হয়ে গেছে 3টা বাজে, এই 4টা 5টা বাজে, মানে খুব। আমি যখন ছেলের কাছে মাইলস্টোন কলেজে যাই, পরীক্ষা দিয়েছিল, এরপরে ও ওই যে নিচে এন্ট্রি করতে হয়, তো নিচে এন্ট্রি করার পরে আমি খবর পাঠাইছি। পরে দেখি যে আমার ছেলে এবং কোচিং একসাথে আছে। হ্যাঁ, সে আমাকে এসে পা ছুঁয়ে প্রণাম করলো। হ্যাঁ, ওর বড় একটা স্বপ্ন ছিল যে সে ক্যাডেটে 1টি বছর সে কোচিং করেছিল। তার একটা স্বপ্ন ছিল যে সে ক্যাডেট কলেজে পড়বে, ক্যাডেট কলেজে পড়ে সে বড় হয়ে সেনা কর্মকর্তা হবে। কিন্তু তার কিছু অসুস্থতার কারণে মাঝখানে তার বেশ 2-1 মাসের অসুস্থ ছিল, সে সেভাবে প্রিপারেশন নিতে না পারে, ক্যাডেট কলেজে চান্স পায় নাই। তারপরে সে মাইলস্টোন স্কুলে ইংলিশ ভার্সনে ভর্তি হয়ে যায়। গত 20 তারিখে তার বাবা এবং আমি রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন অফিসে গিয়েছিলাম। আমাদের পিডি মহোদয় আমাদেরকে রেখেছিলেন। এরপরে পিডি মহোদয়ের সাথে দেখা করার পরে সে এবং আমি একসাথেই আছি। ওই সময়েও ক্লাস শেষ হলে সে বাবাকে ফোন দেয়। ওই দিনও তার বাবাকে ফোন করার এবং ইচ্ছা ছিল আর কি। সে আমাকে বলছে, ছেলে তো আমাকে প্রতিদিন ফোন করে, 1টা-2টা বাজলেই ফোন করে, সেও ওই দিন ফোনের অপেক্ষায় ছিল। আসলে এই ঘটনাটা আমাদের পার্বত্য অঞ্চলের সকলের মনে একটা নাড়া দিয়েছে। ইতিপূর্বে আমাদের বাংলাদেশের এ ধরনের কোনো ঘটনা হয়নি, কিন্তু এই যে আমাদের বাংলাদেশের এমন একটা ঘটনা যেটা নজিরবিহীন ঘটনা, বিশ্বের বিভিন্ন জায়গাতে হলেও এত বড় ট্র্যাজেডি ঘটনা হয়নি। আমাদের এই বাংলাদেশের জন্য খুব একটা দুঃখজনক। তো আমি বলতে চাই, আমার পার্বত্য অঞ্চলের এই বিশেষ করে আমার বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে এই ছেলেটা, তার পিতামাতা নিজের ছেলেকে মেধা বিকাশের একজন বাংলাদেশের সরকারের পক্ষে স্বনামধন্য হওয়ার জন্য এই ঢাকায় গিয়ে লেখাপড়া করতে দিয়েছে, এবং তাদের আশাটা পূরণ হলো না। হঠাৎভাবে এটা কি বলবো, অ্যাক্সিডেন্ট বলবো। এই যে এমন একটা ঘটনা বাংলাদেশের মধ্যে, এমন একটা ঘটনা, এই ঘটনাকে যেটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারেনি, পারবেও না। এই ধরনের ঘটনাকে কোনোদিন কেউ মেনে নিতে পারবে না।